মধ্যে তকরার, প্রত্যেক রাকাতে পড়তে হয়। আবার এটা ইনজালের দিক দিয়ে আমার প্যারা রসুলের উপর অবতীর্ণ হওয়ার দিক দিয়েও কি দুইবার। একবার নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফে হিজরতের আগে, আরেকবার নাজিল হয়েছে মদিনায় পাকে বাদাল হিজরা। এই জন্য বলা হচ্ছে হদে ইনসাহা, এটা হবে তকরার দিক দিয়ে আন্দাল হবে কখন? হদে ইমাম বাইজাই বলছেন হদে ইনসাহা, যদি এই কৌলটা সহি হয়। কোন কৌল? আন্নাহা নাজালাত বে মক্কা, এটা মক্কায় একবার নাজিল হয়েছে। হিনা ফুরিয়াতিস সালাত, যখন নামাজ কি হয়েছে তখন একবার নাজিল হয়েছে সূরা ফাতিহা মক্কায়। হবিল মদিনা, আর মদিনায় কি হয়েছে? একবার নাজিল হয়েছে। মদিনায় একবার নাজিল হয়েছে বাদাল হিজরত, কখন? লাম্মা হুব্বিলাতিল কিবলা, লাম্মা जबकि कबला की तहवील हुई जबकि कबला की तहवील हुई। तहवील मानी परिवर्तन। যখন কবলা কি হয়েছে? ওই তোমরা জানো আমার নবী হিজরতের পর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 16 মাস অথবা 17 মাস, এটা তোমরা সহিহ বুখারীতে পড়েছো, 16 অথবা 17 মাস আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেছেন? নামাজ পড়েছেন। হিজরতের পরে প্রায় কয় মাস? 16 অথবা 17 মাস। কিন্তু আমার নবীর ইচ্ছা হলো কোন দিকে পড়া? বাইতুল্লাহ শরীফের দিকে পড়া। কথা বুঝেছ? এখন আমার নবী যখন অন্তর প্রায় সময় চলে যাচ্ছে ওইদিকে, আল্লাহ তো আমার নবীর অন্তরের খবর জানেন। তাই একদিন আমার নবী নামাজ পড়ছিলেন 16 মাস 17 মাসের সময়, অথবা জোহরের নামাজ অথবা আসরের নামাজ। আমার নবী 2 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ফরজ নামাজ 2 রাকাত শেষ করেছেন। আর 2 রাকাত এখনো শেষ করেন নাই, তাহবিলে কিবলার আয়াত এসে গেল। ফাওয়াল্লি ওয়াজহাকা, ওই সূরা বাকারায় তোমরা পড়েছো তাহবিলে কিবলার আয়াত কারীমা। হাবিব কাদনারা তাকাল্লুবাকা ফিস সামা, আমি দেখেছি, আমি দেখেছি আমি আল্লাহ আপনার, আপনি আমার নবী, আমি আল্লাহ আপনার সমস্ত খবর রাখি। আমি দেখেছি তাকাল্লুবাকা কাদনারা তাকাল্লুবা ওয়াজহাকা, আপনার চেহারা আপনি বারবার কোথায় দেখতেছেন? ওহী আসার জন্যে। ফিস সামা, আপনি সর্বদা আজকে বেশ কয়েকদিন ধরে আপনি শুধু আসমানের দিকে দেখতেছেন। তাহবিলে কিবলার কি আসার জন্য? ওহী আসার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার জন্য। কারণ আপনি তো আমার নির্দেশনা ছাড়া কিছুই করেন না। সুতরাং আমি দেখতেছি। সুতরাং হাবিব, আরে আপনি যেটাতে রাজি আমি আল্লাহ সেখানে রাজি। আপনি এতদিন হিজরতের পর মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, এটা ইহুদিদের কিবলা, কোনো অসুবিধা নাই, আপনি পড়েছেন। এখন যখন আপনার ইচ্ছা কোন দিকে পড়া, বস আপনি 2 রাকাত পড়েছেন, আর 2 রাকাত এখনো নামাজ শেষ করেন নাই, এই অবস্থায় আপনি নামাজের অবস্থায় কোন দিকে ফিরে যান? ফাওয়াল্লি ওয়াজহাকা, ফাওয়াল্লি, আপনার নূরানি চেহারা কি করে দিন। কারণ মদিনা শরীফ থেকে, শুনো, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হলো এদিকে, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেম, আর খানায়ে কাবা হলো দক্ষিণ দিকে। এই জন্য আল্লাহ তোমাদেরকে আমাদেরকে হারমাইন শরীফাইনের জিয়ারত আল্লাহ যেন বারবার নসিব করেন। মদিনা শরীফে গেলে দেখবে, তোমরা দেখবা ওখানে সবাই নামাজ পড়তেছে দক্ষিণমুখী হয়ে, আমরা নামাজ পড়ি পশ্চিমমুখী হয়ে। যেহেতু হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ আমাদের এটাকে বলা হয় পূর্ব অঞ্চল, যেহেতু বাইতুল্লাহ হলো আমাদের পশ্চিমে, বাইতুল্লাহ আমাদের কি মক্কা শরীফ আমাদের পশ্চিমে, এই জন্য আমরা পশ্চিমমুখী হয়ে কি করি। কিন্তু মদিনাবাসী যারা আহলে মদিনা, মদিনায় যারা নামাজ পড়েন তারা দক্ষিণমুখী হয়ে পড়েন, এদিকে পড়েন। কেন জানো? যেহেতু মদিনায় পাক থেকে বাইতুল্লাহ কোন দিকে? মক্কা শরীফ দক্ষিণ দিকে। এখানে পূর্ব পশ্চিম কোনো কিবলা নয়, কিবলা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ যেদিকে, সেদিকেই কী করতে হবে? নামাজ পড়তে হবে। আমার নবী এখনও ভালো করে খেয়াল করো, জোহরের নামাজে ছিলেন অথবা আসরের নামাজে ছিলেন, 2টা রাওয়ায়াত আছে, 2 রাকাত শেষ করেছেন, জমাতে ছিলেন, ফরজ নামাজ জমাতে পড়ছিলেন, আর 2 রাকাত এখানে বাকি। ওই মুহূর্তে জিবরাইল এসে গেলেন,
ওই মুহূর্তে তাহবিলে কেবলার আয়াত এসে গেল, হাবিব আপনি এক্ষুনি এই অবস্থায় আপনার চেহারা ফিরিয়ে ফেলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার চেহারা মুবারক কী করুন। এতক্ষণ তো আপনি মদিনা শরীফে পড়েছেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস মানে কোন দিকে? উত্তর দিকে। এখন আপনি নামাজের অবস্থায় বাইতুল্লাহর দিকে হয়ে যান। আমার নবী আল্লাহর হুকুম আসার সাথে সাথে 2 রাকাত পড়েছিলেন ওই দক্ষিণমুখী, আর 2 রাকাত পড়েছেন উত্তরমুখী। যেই মসজিদে এই তাহবিলে কেবলার হুকুম এসেছিল ওই মসজিদের নামও হয়ে গেল মসজিদু জুল কেবলাতায়, মসজিদু জুল কিবলাতায়। তার মানে ওই মসজিদে আমার নবী 1 ওয়াক্ত নামাজ কয় দিকে পড়েছেন? 2 দিকে পড়েছেন। তো তোমাদের একটা প্রশ্ন লাগবে এখানে, খুব ভালো করে খেয়াল করো, তোমাদের একটা প্রশ্ন লাগবে, ওইটা মসজিদুল কিবলাতান এখনও আছে। 1400 বছর আগে ছোটো ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, এখন অনেক সংস্কার হয়েছে। এদিকে দেখো, 2 রাকাত পড়েছিলেন আমার নবী মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে কোনমুখী হয়ে? উত্তরমুখী হয়ে। তো ভালো করে গেল, উত্তরমুখী হয়ে যদি আমার নবী নামাজ পড়ান তখন আমার নবী তো ইমাম, আমার নবী ছিলেন। এটা দেখো, এটা দেখো, যে মসজিদে তাহবিলে কেবলার ওহি এসেছিল ওইটা, এটা আমি তোমাদেরকে বুঝাই দিই। এখন মনে করো এটাই সার্কুলওয়ালা মসজিদ, তো আমার নবী যেহেতু ইমাম, তো আমার নবী আগে থাকবে না? তো আমার নবী তো নামাজ পড়ছেন ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসার দিকে। এই দিকে দেখো, আমার নবী তো সকলের আগে, সাহাবায়ে কেরামের আগে, আমার নবী আগে, মুক্তদিরা সবাই পিছনে। সকলের তাওয়াজ্জু কোন দিকে? উত্তর দিকে। যেহেতু তখন মসজিদুল আকসা কোথায়, কোন দিকে? মদিনা শরীফ থেকে উত্তর দিকে। এখন 2 রাকাত শেষ করলো, নামাজ ছিল জোহর অথবা আসরের নামাজ, ফরজ নামাজ। এখন 2 রাকাত আমার নবী বললেন কোন দিকে? এখন ওই মুহূর্তে এসে গেল 2 রাকাত শেষ হওয়ার পর আত্তাহিয়াতু যখন আমার নবী পড়ছিলেন তখন ওহি এসেছিল, আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আর 2 রাকাতে কোন দিকে ফিরে যান? মসজিদ হারামের দিকে, মানে দক্ষিণ দিকে। তো তখন আমার নবী খুব করো, এতক্ষণ তো ছিলেন ইমামতি জায়গাটা, এখানে আমার নবী এদিকে পড়েছেন। এখন আমার নবী যদি আর 2 রাকাতে যদি কোন দিকে ফিরে যায়? সাহাবায়ে কেরাম না আপন আপন কাতার থেকে, সাহাবায়ে কেরাম আপন আপন কাতার থেকে ওনারা কাতার নড়াচড়া করতে হবে না, শুধু মুখটা ফিরিয়ে ফেললে হয়ে যায়। সাহাবায়ে কেরাম যে কাতারে ছিলেন, কথা বুঝছো, যিনি আমার নবীর পিছনে প্রথম কাতারে যারা ছিলেন, দ্বিতীয় কাতারে যারা ছিলেন, তৃতীয় কাতারে যারা ছিলেন, তারা শুধু বাকি 2 রাকাতে ওই চেহারাটা পরিবর্তন করলো। চেহারা ওখানে কোনো ওরা প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আসার দরকার নাই, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে আসার কি নাই, শুধু এতক্ষণ চেহারা ছিল কোন দিকে? উত্তর। এখানে হয়ে যাবে তো ওনাদের জন্য ঠিক আছে। কিন্তু আমার নবী তো ইমাম, তো আমার নবী তো একদম, আমার নবী যদি ইমাম আগে আসতে হবে, তো আমার নবী তো বাকি 2 রাকাতে সমস্ত সাহাবায়ে কেরামের কাতার অতিক্রম করে কোথায় আসতে হবে? সামনে চলে আসতে হবে। কতটা বুঝেছো তোমরা? তো এই এখনও তো নামাজ শেষ হয় নাই, 2 রাকাত শেষ হয়ে 2 রাকাতের মধ্যে আমার নবী এখান থেকে এখানে চলে আসতে হবে, এখান থেকে সমস্ত সাহাবায়ে কেরামের কাতার অতিক্রম করে এখানে আসে সামনে দাঁড়াতে হবে। একদম পিছনে থেকে কি ইমামতি করা যাবে? তো এখন আমার নবীর জন্য তো এটা কি হয়ে গেল? এতক্ষণ হাঁটলে এটা কি নামাজ থাকবে? আর সাহাবায়ে কেরামের জন্য ঠিক আছে, এরা শুধু চেহারাটা কি করলেন? এদিকে ছিলেন, কাবলা পরিবর্তন হওয়ার পর এদিকে হয়ে গেলেন, এতটুকু। ওনাদেরকে হাঁটতে একটা কদম মারতে হয় নাই। কিন্তু আমার নবী তো ওইখান থেকে একদম ওইদিকেও সামনে ছিলেন, এখনো সামনে আসতে হবে। তো সমস্ত সাহাবায়ে কেরামের কাতার কি করে আসতে হবে। তো এটা তো আমলে কসির, এটা তো শুধু আমলে কসির নয়, এটা তো বিরাট আমলে কসির হয়ে গেল। নামাজের মধ্যে এতক্ষণ হাঁটাচলা করলে এটা হবে? এই জন্য শরীয়তের মশলা দেখো, হাবিব আপনার জন্য মশলা খাস, আপনার জন্য আপনি এতক্ষণ 2 রাকাত পড়েছেন এদিকে, এখন আপনার ওদিকে ফিরে যান। যতক্ষণ হাঁটবেন ততক্ষণ এগুলো নামাজ থাকবে, আমলে কসিরও হবে না, নামাজ ভাঙবে না, কিচ্ছু হবে না। আপনার জন্য মশলা আলাদা,
এই 2 রাকাত পড়েছেন আমার নবী তখন এখানে ছিলেন এদিকে, আর 2 রাকাত পড়েছেন সমস্ত সাহাবীর আগে এসে এখানে দাঁড়িয়ে সকল সাহাবীদের আগে দক্ষিণমুখী হয়ে খানায় কাবা হয়ে। তো যেহেতু ওই মসজিদে কিবলা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, একই ওয়াক্ত নামাজের মধ্যে আমার নবী 2 জায়গায় কি করেছেন, 2 জায়গায় ইমামতি করেছেন। এক জায়গা প্রথমে ছিল কোন দিকে, আরেক জায়গা, এই জন্য ওইটার নাম হয়ে গেল 2 কিবলা বিশিষ্ট মসজিদ। 2 কিবলা বিশিষ্ট মসজিদ, তার মানে এই মসজিদে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে 2 দিকে এক ওয়াক্ত নামাজ 2 দিকে আদায় করেছেন। ওইটা এখনো আছে। মদিনা শরীফ যারা জিয়ারত করতে আসেন, বিশ্বের মুসলিম নরনারী, এখনও কয়েকটা মসজিদ মদিনা শরীফ জিয়ারতের সময় কয়েকটা মসজিদ জিয়ারত করা মুস্তাহাব। তার মধ্যে একটা মসজিদুল কিবলাতাইন, যেগুলি আমার প্রিয় নবীর স্মৃতি। এখনও 1400 বছর পরেও আমার নবীর স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি মসজিদ হলো কি, কয়েকটা মসজিদ, মসজিদে কোবা, মসজিদুল কিবলাতাইন, মসজিদুল জুল কিবলাতাইন, মসজিদে জুমা। কথা বুঝছো? এখানে আপনার এখনও 1400 বছর পরও মদিনা শরীফ জিয়ারতকারীরা বেশ কিছু স্থান জিয়ারত করতে বের হয়। সৌদি আরবও ড্রাইভাররা ফজর নামাজের পর থেকে, ফজর নামাজের পর যখন মসজিদ নবী শরীফ থেকে মুসল্লি যারা যখন দলে দলে বের হয়, ওখানে আপনার হাজার হাজার ট্যাক্সি, মাইক্রো ডাক মারে ড্রাইভাররা, জিয়ারা 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 আসুন, জিয়ারত আসুন, জিয়ারত আসুন। একজন থেকে 10 রিয়াল, 10 রিয়াল, 10 রিয়াল, 10 রিয়াল। আগে ছিল 5 রিয়াল, 5 রিয়াল, এখন জনপ্রতি 10 রিয়াল। কথা বুঝছো? আর কেউ প্রাইভেট কার নিয়ে চলে যায়। তো এটা হলো, এইটা বলছেন সূরা ফাতিহা সম্পর্কে। এটার কেউ কেউ বলেছেন এটা একটা হলো, এটার নাম এটা সূরাতুস সালাত। কেন এটা নামাজের মধ্যে কি করা হয়, তাকরার করা হয়, প্রত্যেক রাকাতে পড়া হয়। আরেকটা হলো এটা ওয়াল আনজাল, আর এটা তুসান্নাফিল আনজাল, তুসান্নাফিস সালাত ওয়া তুসান্নাফিল আনজাল। এটা আনজালের দিক দিয়েও কি তাকরার। যদি এই কৌল মতে, এই কৌল যদি সহি হয়, যেটা একবার নাজিল হয়েছে মক্কায়, হিনা ফুরিদাতিস সালাত, যখন নামাজ কি হয়েছিল, ফরজ হয়েছিল। ওয়াবিল মদিনায় একবার নাজিল হয়েছিল, লাম্মা হুবিলাতিল কিবলা, লাম্মা যখন কি হয়েছে, কিবলা পরিবর্তন হয়েছে। মসজিদুল আকসা থেকে কোন দিকে কিবলা হয়েছে, মসজিদুল হারামের দিকে। ওই সময়ও সূরা ফাতিহা আরেকবার কি হয়েছে, আরেকবার নাজিল হয়েছে। যে এই কৌল অনুযায়ী তখন সূরা ফাতিহা কয়বার নাজিল হয়েছে, 2 বার। এনজালের দিক দিয়েও, নামাজের কেরাতের দিক দিয়েও এটা তকরার হয়, আবার এনজালের দিক দিয়েও কি হয়েছে, 2 বার নাজিল হয়েছে। একবার নাজিল হয়েছে কাবলাল হিজরাত, আরেকবার নাজিল হয়েছে বাদাল হিজরাত, ইনদা তাহওয়িলিল কিবলা, ইনদা তাহওয়িলিল কিবলা। এ পর্যন্ত গেল। তোমরা সূরা ফাতিহার কয়টা নাম পেয়েছ? একটা হিসাব করে দেখো, আমাকে বলাও। একটা হলো এটার নাম সূরাতুল ফাতিহাতুল কিতাব, আরেকটা হলো উম্মুল কোরআন। 2 নম্বর গেল আরেকটা উম্মুল কোরআন। আরেকটা তোমরা দেখো 3 নম্বর সূরাতুল কানজ, 4 নম্বর সূরাতুল ওয়াফিয়া, 5 নম্বর সূরাতুল কাফিয়া, 6 নম্বর সূরাতুল হাম, 7 নম্বর সূরাতুল শুকরে, 8 নম্বর সূরাতুল দোয়া, 9 নম্বর সূরাতুল তালিমিল মাসআলা, সূরাতুল মাসলা। আরেক নম্বর 10 সূরাতুস সালাত, সূরাতুস সালাত। তারপর 11 নম্বর সূরাতুস শাফিয়া, তারপর 12 নম্বর সূরাতুস শাফা। কথাটা বুঝেছ? তারপর আসতেছে কত, 13 নম্বর আস-সাবুল, সূরাতুস সাবুল মাসানি, সূরাতুস সাবুল মাসানি। ইমামে বাইজাবি আলাইহির রহমা তোমাদের সামনে সূরা ফাতিহার 13টি নাম পর্যন্ত উল্লেখ করেছেন। তবে শুনো, অন্যান্য মুফাসসিরিনরা বলেছেন সূরা ফাতিহার আসমা ও সূরাতুল ফাতিহা ফাওকাল 20টার উপরে এটার কি আছে, নাম আছে। ইমামে বাইজাবি কটা পর্যন্ত উল্লেখ করেছেন, আর বাকিটা তোমরা দেখে নিবে। তাফসীরে নঈমি
তফসিরে নঈমে মুফতি আহমদ ইয়ার খান নঈমি, উনিও, যেটার আসল নাম আশরাফুত তাফাসির। তফসিরে নঈমের আসল নাম কি? আশরাফুত তাফাসির। এমনি প্রকাশ নাম হলো তফসিরে নঈমি। তো ওখানে সূরা ফাতিহার শুরুতে তোমরা দেখে নিবা, সূরা ফাতিহার শুরুতে দেখে নিবে তিনিও আপনার সূরা ফাতিহার অনেক নাম উল্লেখ করেছেন বিভিন্ন তফসিরের আলোকে। সূরা ফাতিহার অনেক নাম উল্লেখ করেছেন। তো মোটামুটি জমহুর মুফাসসিরিন ওনারা বলেছেন সূরা ফাতিহার নাম 20টার উপর। ওখান থেকে 13টি উল্লেখ করেছেন কে? ইমামে বাইজাউই। আর বাকিগুলো তোমরা সংগ্রহ করে নিবা বিভিন্ন বিভিন্ন তফসিরের কিতাব, সূরা ফাতিহার তফসির দেখে বাকিগুলা তোমরা সংগ্রহ করে নিবা। তারপর দেখো এখন আসতেছে সূরা ফাতিহা কি মক্কিয়া না মদনিয়া। আমাদের দেখো এখানে এটা কি সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অবতীর্ণ হয়েছে, এটা নিয়ে তোমরা একটা কৌল পেয়েছ। এক কৌল হলো সূরা ফাতিহা নুজিলাত, সূরাতুল ফাতিহা নুজিলাত বেমক্কা মাররাতান ওবিল মদিনাতিল মুনাওয়ারা মাররাতান। একবার হিজরতের আগে যখন হিনা ফুরিদাতিস সালাত কাবলাল হিজরত মক্কায় মুকাররমায় একবার নাজিল হয়েছে, আরেকবার নাজিল হয়েছে বিল মদিনাতিল মুনাওয়ারা ইনদা তাহবিলিল কিবলা, ইনদা তাহবিলিল কিবলা। এই এক কৌল সূরা ফাতিহার নুজুলের ব্যাপারে একটা কৌল হলো এটা, যে ওইটা দুইবার কে হয়েছে, একবার নাজিল হয়েছে মক্কায়, আরেকবার নাজিল হয়েছে মদিনায়। আরো দেখো তবে জমহুরের মতে ওয়াকাত সাহা আনহা মুক্কিয়াতুন। তবে ইমাম বাজার এটা হলো সহিহ কৌল এবং জমহুরের কৌল আন্নাহা মুক্কিয়াতুন। সূরা ফাতিহা কি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা একবারে অবতীর্ণ হয়েছে, ওইটা হলো মক্কায় কাবলাল হিজরত, হিনা ফুরিদাতিস সালাত, হিনা যখন নামাজ ফরজ হয়েছিল, নামাজ ফরজ হয়েছে হিজরতের 1 বছর আগে, মেহরাজ রাত্রে ফি লাইলাতিল ইসরা, ওই সময় সূরা ফাতিহা কি হয়েছে। এটাকে ইমাম বাইজাবি কি বলেছেন? সহিহ কৌল বলেছেন, ওয়াকাত সাহা বলেছেন আন্নাহা মুক্কিয়াতুন লিকাউলি তাআলা। এটার পিছনে উনি দলিল দিচ্ছেন ইমাম বাইজাবি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি। আল্লাহ কি বলেন শুনো, এটা হলো সূরাতুল হাজরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা, হে আমার হাবিব আমি আপনাকে প্রদান করেছি, ওয়ালাকাদ আতাইনাকা हमने आपको दिया सबअ मिनल मसानी, सबअ मिनल मसानी मानी সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার এক নাম কি? এই সাবাল মাসানির কথা কোরআনে পাকে এসেছে সূরাতুল হাজার। আল্লাহ বলেন আমি আপনাকে দান করেছি, কি দান করেছি? সবে মাসানি মানি এইটা ওহুয়া মক্কিয়ুন। এটা যে সূরা নাযিল হয়েছে ওই সূরার নাম কি? সূরাতুল হাজর জমহুরের মতে কি মক্কি। তো সূরাতুল হাজর যদি জমহুরের মতো মক্কি হয়, মক্কি মানে কাবলাল হিজরত নাযিল হয়েছে। সূরাতুল হাজর আমার নবীর উপর নাযিল হয়েছে কাবলাল হিজরত, তো তখন মক্কি। তো সুতরাং সূরা হাজর যদি মক্কি হয় তো সূরা ফাতিহা কি হবে? যেহেতু এখানে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা, এইটা হলো জমহুরের কৌল। তো এখানে তোমরা দেখো সূরা ফাতিহার ইনজালের দিক দিয়ে দুটা কৌল আছে, এক কৌল মতে এটা মক্কি, আরেক কৌল মতে মাদানী নয়, শুধু মাদানী নয়, এক কৌল মতে শুধু মক্কি, আরেক কৌল মতে মক্কিয়াতুন ওয়া মদনিয়াতুন, মক্কিয়াতুন ও মদনী। একবার আই নুজিলাত বেমক্কা মাররাতান ওয়াবিল মদিনাতিল মুনাওয়ারা মাররাতান, একবার নাজিল হয়েছে কোথায়? কাবলাল হিজরত, আরেকবার নাজিল হয়েছে মদিনায় বাদাল হিজরত ইনদা তাহবিলিল কিবলা। কথা বুঝেছ? তো এই সূরা ফাতিহার ইনজালের ব্যাপারে কয় কৌল? এক কৌল হলো কি মক্কি, এটা হলো জমহুরের কৌল। আর বাজের কৌলের মধ্যে এটা মক্কিও মাদানীয়। কয়বার নাজিল হয়েছে? একবার
ক্বাবলাল হিজরাত, আরেকবার বা'দাল হিজরাত। এখন আসতেছে তোমাদেরকে নিয়ে আরেকটা মসলা এসে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বিসমিল্লাহ সূরা ফাতিহার নাম তো পেলা, এখন এই মসলা শেষ হলো। আসমাউ সূরাতুল ফাতিহা, এই পর্ব কি হলো? এই পর্ব শেষ হলো। এখন আসতেছে বিসমিল্লাহ শরীফ নিয়ে আলোচনা। আমাদের দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল ফাতিহা আমলা। এটা কি সূরা ফাতিহার জুস না সূরা ফাতিহার জুস নয়? এটা সূরা ফাতিহার অংশ না অংশ নয়? এইটার উপর আলোচনা। এখন দেখো ইমাম বাইজাবি কি বলছেন। তোমাদেরকে আমি আগে বলেছি ইমাম বাইজাবি কোন মাযহাবের মানুষ, কে রাখবা এখানে। সেই জন্য এটা পড়ার সময় তোমরা ওইটা মাথায় রাখবা। ইমামে বাইজাবি যেহেতু, তাই উনি এখানে আলোচনা করেছেন কোন মাযহাব মতে, যিনি যে মাযহাবের ওই মাযহাব মতে আলোচনা করবেন। তাই তিনি এখানে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহা, জুজু মিনাল ফাতিহা। কারণ আমাদের এদিকে দেখো শাফি মাযহাব অনুযায়ী বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার জুজ, এটা সূরা ফাতিহার অংশ বিশেষ, এটা সূরা ফাতিহার প্রথম আয়াত। এই জন্য ইমাম বাইজাবি যেহেতু শাফি মাযহাবের অনুসারী, ইনি বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহা, ये सूरा फातिहा की आयत है, ये सूरा फातिहा की जुज़ है। তখন তোমরা এটা বলে দিবা বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহা আই ইনদা শাফিঈ ইনদা শাওয়াফি ইনদা লা ইনদাল হানাফ লা, এটা বলে দিতে হবে। তো উনি এরকম কেন বললেন? ইমাম বাইজাবি এটা এরকম কেন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহা? হ্যাঁ, উনি যেহেতু শাফি মাযহাবের। আবার এখানে ইমাম বাইজাবি আর বলছেন ওয়ালা হে কোররা, কোররা কারি জমা, ওয়ালা হে কোররা মক্কা ওয়াল কুফা ওয়া ফুকাহা উমা ওয়া ইবনুল মুবারক ওয়া শাফি। খদে এটা কার মধ্যে দেখো, খদে বিসমিল্লাহ দে সূরা ফাতিহার জুজ, সূরা ফাতিহার আয়াত, সূরা ফাতিহার অংশ, এটার উপর মক্কা শরীফের কারীদের অভিমত, ওয়াল কুফার কারীদের অভিমত, ওয়া ফুকাহা উমা, মক্কা এবং কুফার ফুকাহা ইকরাম ওদের অভিমত এটা, ওয়া ইবনুল মুবারক হানিফিদের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক, হানিফিদের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকের অভিমত এটা ওনাদের মতে। আরেকটা হলো ওয়া শাফি, ইমাম শাফি, এই ওনাদের সকলের মতে ইমাম শাফি, আব্দুল্লাহ বিন মুবারক, আর মক্কার কুফার ফুকাহা ইকরাম, আর মক্কার কুফার কারিগণ ওদের সকলের মতে সূরা বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার কি অংশ, জুজ, এটা সূরা ফাতিহার একটি আয়াত। আর দেখাবার ওদের মুখালেফত করেছেন ওদের মুখালেফত করেছেন কুররাউল মদিনা ওয়াল বাসরা ওয়া শাম ওয়া ফুকাহা ওয়া মালিক ওয়াল আউজাই। আর এদের খেলাফ করেছেন মদিনা শরীফের কারিগণ, বসরার কারিগণ, শাম সিরিয়ার কারিগণ, ওয়া ফুকাহা ওয়া মদিনা শরীফ বসরা শামের ফকিগণ ওদের মুখালেফত করেছেন। সাথসাথ ওয়া মালিক, ইমাম মালিক, ওয়াল আউজাই, ইমাম আউজাই নাম কি? ইমামে আউজাই নাম আমাকে বলবা। তোমরা তো এটা এখন তোমরা বাইজাবি পড়তেছ, সহিহ বুখারী পড়তেছ, কিতাবুল আশবা ওয়ান নাজায়ের পড়তেছ, এগুলার নাম তোমাদেরকে জানতে হবে। ইমাম আউজাই নাম আমাকে বলে দিবা। এখন কি বুঝলা? মদিনা শরীফের কারি সাহেবান, মদিনা শরীফ, বসরা, শাম, এই তিন এলাকার কারি সাহেবান, আর ওয়া ফুকাহা উহা এবং তিন শহরের ফুকাহা ইকরাম ওদের মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার কি নয়, ওনাদের মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার কি নয়, জুজ নয়, সূরা ফাতিহার অংশ বিশেষ নয়, এটা সূরা ফাতিহার আয়াত নয়। বরং আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি সূরা ফাতিহা পড়ার সময়। বিসমিল্লাহ পড়ি কি জন্য? বরকতের জন্য, বরকত পাওয়ার জন্য। যেহেতু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক জিশান, প্রত্যেক মর্যাদাওয়ালা গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ দিয়ে কী করা হয় নাই, ওইটা লেস কাটা হয়ে যায়। লেস কাটা মানে অসম্পূর্ণ হয়ে যায়। এটা স্বয়ং সম্পূর্ণ, তার মানে এটা বরকত মণ্ডিত হয় না, এটা বরকত থেকে খালি হয়ে যায়। ওই হাদিসের উপর আমল করার জন্য আমার নবী কুল্লু আমরিন যিবালিন, যিবাল মানে জিশানিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ,
তো সূরা ফাতিহা পড়া এটা একটি গুরুত্বপূর্ণ কাজ না? সূরা ফাতিহা তেলাওয়াত করা এটাও তো একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ কি দিয়ে শুরু করা? বিসমিল্লাহ দিয়ে শুরু করা। এটা হলো স্বয়ং সম্পূর্ণ হওয়ার একটা নিদর্শন। ওই কাজটি বরকতমণ্ডিত, স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করার জন্য একটা বিরাট উসিলা। এটার এ হাদিসের উপর আমল করার জন্য আমরা বিসমিল্লাহ সূরা ফাতিহা এবং প্রত্যেক সূরা পাঠ করার পূর্বে কি পড়ি? বিসমিল্লাহ পড়ি। এটা হলো মদিনা শরীফের কোরআ, মদিনা, বসরা, শাম, এদের কারি সাহেবান এবং ফুকায়ে কেরাম তাদের অভিমত। আজান খতম করে দেয়। আল্লাহ আল্লাহু আকবার। أشهد أن لا أشهد أن لا إله إلا الله। আজকে কয় তারিখ? لا حول ولا قوة। لا حول ولا قوة. لا حول ولا قوة। কারেন্ট বন্ধ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াস সালাতু কায়েমা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইয়া আল্লাহ, আমাদের দরসে তাফসীরে বাইজাবিকে আল্লাহ তুমি কবুল করো। যারা আমাদের সাথে যুক্ত আছেন অনলাইন অফলাইন, সকলের মুশকিলাত আসান করে দাও। ইমামে বাইজাবির উসিলায়, তাফসীরে বাইজাবি শরীফের উসিলায় আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত দফা করে দাও, পরেশানি দূরীভূত করে দাও।
আল্লাহ যারা আমাদের ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছে, বিদেশে আছে, আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরু দোকানপাট সব কিছু আল্লাহ তুমি হেফাজত করো। ফাল্লাহু খায়রুন হাফিজুহু আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে শরহে সুদূর নসিব করো। আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ইলমে নাফে বখশিশ করো, নেক আমলের তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া